পুজোর ভোগে বা উপবাসের দিনে লুচি দিয়ে সুজির হালুয়া কিন্তু দারুণ লাগে। সুজির হালুয়া বানানোর জন্য পারফেক্ট পরিমাপের প্রয়োজন, তা না হলে হালুয়া পারফেক্ট তৈরি হয় না। আজ আমি খুব সহজ পদ্ধতিতে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। যারা প্রথমবার বানাবেন তারাও প্রথমবারই পারফেক্ট বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সুজির হালুয়ার জন্য প্রথমে দেখুন আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো কাপ কিংবা বাটি মেপে আপনারা সুজিটা নিয়ে নেবেন। সেই একই কাপ বা বাটি মেপে বাকি উপকরণগুলো নিতে হবে। আমি এই মেজারিং কাপেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। দেখুন সুজিটা অনেকটাই মিহি দানা সুজি রয়েছে, যেটা বড় দানা সুজি রয়েছে ওটা নেবেন না, এরকম মিহি দানা সুজিটা আপনারা ব্যবহার করবেন। মিহি দানা সুজিটা দিয়ে হালুয়া করলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। সুজিটা আমি সরিয়ে রাখলাম। এরপরে ওই মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে আমি চিনি নিয়েছি। যে মেজারিং কাপে আপনারা সুজিটা নেবেন ঠিক সেই কাপ মেপেই আপনারা চিনিটাও নিয়ে নেবেন। আমি সেই কাপ মেপেই চিনিটা নিয়েছি, দেখুন হাফ কাপ। এরপর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, আর নিয়েছি কিছু কিশমিশ। আপনারা এর পরিমাপটা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এরপর মেইন যে উপকরণটা প্রয়োজন সেটা হলো ঘি। ঘি ছাড়া হালুয়া একদমই ভালো লাগে না। যে বাটি মেপে আপনারা সুজিটা নেবেন ঠিক সেই বাটি মেপে আপনারা ঘিটাও নিয়ে নেবেন। আমি ওই মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ঘি নিয়েছি। ঘি, সুজি আর চিনির পরিমাণটা সব সময় একই রেশিওতে রাখবেন। এরপর হালুয়াটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে দিয়ে দেব ঘি। ঘিটা পুরোটাই এখানে ব্যবহার করবেন। ঘিটাকে লো ফ্লেমে আপনারা একটু গরম করে নেবেন, হাই ফ্লেমে করবেন না, তাহলে ঘিটা কিন্তু জ্বলে যাবে। লো ফ্লেমে গরম হয়ে গেলে তার মধ্যে দেখুন আমি ড্রাই ফ্রুট গুলোকে দিয়ে দেব। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে একটু নাড়াচাড়া করব লো ফ্লেমে। তারপরে এটাকে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবেন। তবে ড্রাই ফ্রুট গুলো খুব একটা বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে আর খেতে কিন্তু তখন তিতো লাগবে। আর কিশমিশ গুলো কালো হয়ে গেলে একদমই বাজে লাগবে। দেখুন ড্রাই ফ্রুট আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটে আমি তুলে রেখেছি। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব সুজি। সুজিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে দেবেন। দিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেবেন 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কখনো লোতে দিয়ে দেবেন। তবে সুজি হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি লাল করে ভাজবেন না, তাহলে হালুয়া খেতে একদমই ভালো লাগবে না। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসন দিলে এতে করে কালারটা যেমন সুন্দর আসে আর হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে একটু সুজির সাথে বেসনটাকে খুব সুন্দর করে ভেজে নিলে ঘিতে, এতে করে বেসন আর সুজিটা খুব সুন্দরভাবে ভাজা হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে। এরপর একটু ফ্লেভারের জন্য আমি নিয়েছি 4-5টা মতো এলাচ। এলাচ দানাটাকে আমি একটু থেতো করে নিয়েছি। থেতো করে এলাচটাকে আপনারা দিতে পারেন কিংবা পাউডার করেও দিতে পারেন। এলাচটা দেওয়ার পরে আপনারা খুব ভালো করে সুজির সাথে একটু মিশিয়ে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে সুজিটা দেখুন হালকা কালার ধরতে শুরু করেছে, তবে এই সময় আপনারা জল ব্যবহার করবেন না। সুজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে দেখবেন উপর থেকে এই বাবলস গুলো চলে যাবে। তাই সুজিটা আপনারা কন্টিনিউ একটু নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেবেন। ভাজতে একটু সময় লাগে, 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। দেখুন সুজিটা একটু কালারের জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। দেখুন খুবই সামান্য আমি ফুড কালার ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, নাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে কেশরও ব্যবহার করতে পারেন। কেশর জলে আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে সেই জলটাকে দিয়ে দিতে পারেন, তাতেও সুন্দর একটা কালার আসবে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ড্রাই ফ্রুট গুলো। ড্রাই ফ্রুট গুলো দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। খুব সুজির কালার একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর ঘিটা উপরে ভেসে উঠেছে, তার মানে সুজি খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি জলটা দেব, তার জন্য মাপটা আপনারা আগে দেখে নিন। দেখুন যে মেজারিং কাপে আমি সুজি আর চিনিটা ব্যবহার করেছিলাম ঠিক সেই মেজারিং কাপে আপনারা জলটা ব্যবহার করবেন। আমি ওই হাফ কাপ পরিমাপে 3 বার নিয়েছি, মানে এখানে 1.5 কাপ পরিমাণে আমি জল নিয়েছি। আপনারা যে বাটি বা কাপ মেপে সুজিটা নিয়েছেন সেই বাটি বা কাপে 3 বার আপনারা জলটা নিয়ে নেবেন, তাহলে সেই জলটা একদম সঠিক পরিমাপে হবে। এরপর ওই জলটাকে আমি এই সুজির মধ্যে পুরোটাই দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। রেখে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু সুজি একটু ছিটকায় তাই আপনারা ঢাকা দিয়ে দেবেন। 2 মিনিটের জন্য আপনারা ঢাকা দেবেন। 2 মিনিট পরে দেখুন ঢাকা খুলে আমি দেখছি সুজির দেখুন জলটা একদমই কমে গিয়েছে। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন সুজিটা খুব সুন্দরভাবে জলটা টেনে নেবে।
দেখুন সুজির জলটা একদমই টেনে নিয়েছে, সুজি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তবে এর থেকে বেশি জলের ব্যবহার করবেন না আর ড্রাইও করবেন না, ঠিক এই রকমই থাকবে। এরপর দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ পরিমাপে যে চিনিটা রেখেছিলাম, সেই চিনিটা এর মধ্যে এবারে ব্যবহার করব। চিনিটা এই সময় ব্যবহার করলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। চিনি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করতে থাকবেন। দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে সুজির সাথে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতেই সুজির সাথে কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে, আর চিনিটাও রসটাও টেনে গিয়েছে আর ঘিটা উপর থেকে ছেড়ে দিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন, দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর এটাকে গরম গরম পরিবেশন করবেন, ভীষণ ভালো লাগে। তবে ঠান্ডা হয়ে গেলেও এটা কিন্তু শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর সফট থাকবে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখুন রেডি হয়ে গিয়েছে সুজির হালুয়া। খুব সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি, আর এটাকে এবার আমি পরিবেশন করে দেখিয়ে দেব। দেখুন সুজিটা কত সুন্দর সফট রয়েছে, তবে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একদমই শক্ত হবে না, খুব সুন্দর নরম থাকবে। এই রকম পদ্ধতিতে আপনারা হালুয়াটা বানিয়ে নেবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়। তবে আমি যে সঠিক পরিমাপগুলো ব্যবহার করেছি সেগুলো আপনারা ব্যবহার করবেন, তাহলে সঠিক হবে। সুজির হালুয়া এর আগে তো অন্যরকম পদ্ধতিতে বানিয়েছেন, একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। কোনো পুজোর ভোগে আপনারা এই রকম ভাবে হালুয়া বানিয়ে দিতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর সুজির হালুয়া বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আর ঝটপট তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।